হ্যালো ফ্রেন্ড, তো গুড মর্নিং সবাইকে। তো দেখতেই পাচ্ছ আমি উঠে গেছি, বাড়ি কেউ এখনও ওঠেনি। তো এখন কিন্তু বাজে 7টা। তো আমি এই যে গেটটা খুললাম, দাঁত মাজছি। আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো দাঁত ব্রাশ করা। দাঁত ব্রাশ না করলে না আমার ঠিক ভালো লাগে না। তো দেখো উঠে আমি ওই যে মুখ ধুতে চলে গেছি। বাইরেটা এত রোদ যে বাইরে কিচ্ছু দেখতে পাচ্ছি না। দেখো আমি যাচ্ছি এবার একটু দুধ আনতে, ছেলের দুধ। ব্রাশ করে সকাল সকাল চলে যাই, কারণ ছেলে উঠে পড়ে যদি, আর ওর বাবা একটা ঘরে ঘুমায় আর ছেলে আরেকটা ঘরে ঘুমায়, সেই জন্য আমি ভীষণ চিন্তায় থাকি। তাও চলে যাই। এ দেখো বাইরে, আমি জানি না ক্যামেরাটা কী করে যেন উল্টো ধরে ফেলেছিলাম। তো এই দেখো তোমরা হয়তো ভালো দেখতেও পাচ্ছ না। দেখো গাছে কী সুন্দর জবা ফুল ফুটেছে। সত্যি জবাগুলো না খুব দারুণ লাগে দেখতে। তো দেখো ওই যে দোপাটি গাছে প্রচুর দোপাটি ফুল ফোটে। তো এগুলো প্রত্যেক দিন সকালে এদের সাথে একটু দেখা করে নিই। এই যে কাঞ্চন গাছটায় দেখো ফুল ফুটেছে কত সুন্দর, একদম ভরে গেছে। মানে বর্ষাকালে এই গাছে প্রচুর প্রচুর ফুল হয়। গাছটা দেখতে খুব ভালো লাগে। তো এই যে এখানে আবার আমি দেখছি এই যে পুঁই শাক রেখেছে। আজকে পুঁই শাক রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। তো দেখতেই পাচ্ছ বেশ কচি কচি একদম টাটকা টাটকা একদম পুঁই শাক। তো চলো এবার আমি যাব। ছেলের দেখো জুতোগুলো বাইরে রেখে ঘুমিয়ে পড়েছিলাম, কুকুরে নিয়ে চলে যায়, ভীষণ দুষ্টু কুকুরগুলো। তো এখন কালকে ভুলে রেখে দিয়েছিলাম। তো চলো এবার যাচ্ছি। এই দেখো এদিকে আবার ঝিঙে গাছে আবার দেখে নিলাম একটুখানি ঝিঙে হচ্ছে কিনা। প্রত্যেক দিন চেক না করলে না দেখি যে প্রত্যেক দিন একটা করে ঝিঙে নষ্ট হয়ে যায়। তো আজকে একটু চেক করে দেখলাম, দেখি যে একটা ছোট্ট মতো হচ্ছে, আবার ভুলে যাব। আর এই দেখো এই যে এই সরু ড্রেনের ওপর দিয়ে এইভাবে শর্টকাটে, যাতে ছেলে উঠে পড়বে বলে ভয়তে ভয়তে এই দেখো তাড়াতাড়ি করে আমি যাচ্ছি। কাছেই, মানে 5 মিনিট হয়তো লাগে যেতে। আর আজকে এইখানে এই বাড়িটাতে আঁকা শেখায় সব বাচ্চারা। আজকে যায়, আজকে হচ্ছে সানডে। তো এই দেখো চলে এসেছি। ওই যে গরুরা বসে আছে, এই গরুর দুধটা আমার ছেলে খায়। এই যে সব গরুগুলো বসে আছে, এই যে কতগুলো গরু, কি কিউট না গরুরা, কি ভালো লাগে আমার। এই দেখো আবার বাড়ি ফিরে যাচ্ছি। তাই একটা লোক বলছিল যে তোমার ফোনে ফ্ল্যাশ জ্বলছে। আমি ভিডিও করছি, উনি তো আর জানে না, বলছে ফ্ল্যাশ জ্বলছে। তো এসে দেখো চা করতে বসে গেলাম, চা করছি। ওরা এখনও কেউ ওঠেনি। ছেলে ওঠার আগে মোটামুটি আমি সব কাজ বাদ দিয়ে আগে এগুলো করতে শুরু করে দিই। আগে হচ্ছে চা খাওয়া, ব্রাশ করে জল না খেলে আমার হয় না, কারণ চা খাবো এবার। তো একটু জল খেয়ে নিলাম, এদিকে চা বসাবো। আর আমাদের প্রত্যেক দিন ওই দুধ এনে দুধ চা করি। আমার মা খুব বলে যে দুধ চা খাবি না, দুধ চা খাবি না, কিন্তু আমার দুধ চা যেন না খেলে যেন ভালো লাগে না। দুধ চা খেলে জানি একদিন পেটের গন্ডগোল ঠিক হবে, কিন্তু তাও দুধ চা যেন না খেলে যেন হয়ই না। আগে লিকার চা খেতাম, তো এখন দুধ চা খাওয়াটা একটু অভ্যাস হয়ে গেছে। তো মাঝে মাঝে দুধ চা খেয়ে নিই, ছেলের দুধ একটু বেশি থাকলে বাসি দুধ দিয়ে চা করে খেয়ে নিই। এই দেখো এই কত কাজ। সকালবেলা উঠে আগে ছেলের খাবার করা, প্রথমে আমাদের চা করে নিই, তারপর ছেলের খাবার করি, তারপরে দুধ গরম করি আলাদা করে। তো এই দেখো আমাদের চাটা হচ্ছে। সকাল সকাল চায়ের মানে মুখটা না দেখলে না ভালো লাগে না, মেজাজটা যেন খিটখিটে হয়ে যায়। তো এই দেখো দুজনের চা রেডি হয়ে গেছে। এই যে দুটো টোস্ট বিস্কুটও নিয়ে নিলাম। আর এদিকে ছেলের এই যে খাবারটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি অল্প করে। আর এদিকে এবার চাটা খেয়ে এদিকে এবার আটা মেখে নিচ্ছি, রুটি তরকারি করব সকালে। মানে আমার না এই যে আটা মাখাটা না, এটাতে খুবই একটু অ্যালার্জি আছে, কিন্তু ভালো লাগে না। তাও আজকে মনে হলো যে না, অন্যদিন সকালবেলা একটু পান্তা টান্তা থাকলে খেয়ে নিই, তো আজকে পান্তা নেই, ওই জন্য একটু রুটি আর তরকারি করছি। এসব করতে গেলে না বাড়তি ঝামেলা মনে হয়। আর ছেলে আজকে ওঠেনি, সেই জন্য ভাবলাম একটু করে নিই। ও তাহলে ও অনেকক্ষণ ঘুমাচ্ছে, এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজতে যায়। তো দেখো এই যে আমি আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু নিরামিষ একটু তরকারি করে নিচ্ছি, একদম সিম্পল। দেখো একদম শর্টকাটে, তোমরাও চাইলে করতে পারো এরকম, কারণ তাড়াতাড়ি সময় না হয় না। আর বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না, এত হ্যাপা। এই বাচ্চাটা উঠবে, তারপরে এর পিছনে কত যে খাটনি কি বলবো। এই দেখো তাওয়াটার অবস্থা দেখো, মাজারও সময় হয় না, তাহলে চিন্তা করতে পারো আমি কি সংসার করছি। তো যাই হোক এই দেখো, তাও এইভাবে সংসার আমার চলে যাচ্ছে একা হাতে, আমি একটু ট্যাকেল করে নিচ্ছি। তো এই দেখো রেডি হয়ে গেছে আমার রুটি আর তরকারি। তোমরাও চাইলে চলে এসো, প্রত্যেক দিন আমি এবার থেকে তোমাদের জন্য রুটি তরকারি করব। তো টাটা বাই, ভালো থেকো।